কলকাতায় নাকি ড্রোন শো। আমি তো বিশ্বাসই করতে পারিনি, তাই অফিস ছুটি হওয়ার সাথে সাথেই চলে এসেছি দৌড়ে দেখবো বলে। দেখি কতটা সত্যি কতটা মিথ্যে, আপনারাও দেখুন আমার সাথে। হ্যাঁ, নমস্তে বাঙালি, দিস ইজ দ্য বাঙালি ছোড়া। তো আজকে আমি চলে এসেছি মিলেনিয়াম পার্ক। 3000 ড্রোন একসাথে উড়বে। তো বন্ধুরা, কলকাতায় সেদিন সেলিব্রেট হচ্ছিল 12তম আন্তর্জাতিক যোগা দিবস, তাই আমি চলে এসেছিলাম মিলেনিয়াম পার্কে। তো চলো ভিতরে যাওয়া যাক। পার্কে পা দিতেই সবার প্রথম দেখলাম বালি দিয়ে তৈরি অসাধারণ পেন্টিং। শিল্পীর হাতের কাজ দেখে সত্যি মনটা জুড়িয়ে গেল। মিলেনিয়াম পার্কে পুরো পাল্টে দিয়েছে আলো দিয়ে। হ্যাঁ বন্ধুরা, এটাই আমাদের কলকাতার মিলেনিয়াম পার্ক, যা রাতে এত সুন্দর লাগছে। চারিদিকে আলোর কি সাজসজ্জা দেখেছেন, মনে হচ্ছে কোনো ফিল্ম স্টুডিওতে আছে। ভিড়টা দেখেছো? মনে হবে না ড্রোন শো, মনে হচ্ছে দুর্গাপুজো চলছে। এক পাশে বয়ে চলেছে আমাদের কলকাতার প্রাণ শান্ত গঙ্গা নদী, আর অন্য পাশে দেখুন একটা বিশাল সাদা ক্যানভাস, যেখানে বাচ্চা থেকে বড় সবাই মেতে উঠেছে রং তুলির খেলায়। সবাই মিলে ছবি আঁকছে। দাদা বাঙালি ছোড়া হাত গুটিয়ে বসে থাকবে কেন? কেমন হয়েছে আমার এই আঁকা জানাবেন। বন্ধুরা, এরপর এলাম মন মাতানো বাঙালি কালচারাল প্রোগ্রাম দেখে। শিল্পীদের নাচ আর ঢাকের আওয়াজ মনটা পুরো মাতিয়ে তুললো, পরিবেশ জমিয়ে দিয়েছে পুরো। বন্ধুরা, তোমরা কি জানো এটা কি নাচ? আমি তো জানি না, তাই তোমাদের কাছে জানতে চাইলাম, কমেন্টে জানিও। তো ড্রোন শো শুরু হতে একটু দেরি আছে, তাই আমি নিজেকে একটু ভিড়ের মধ্যে দেখলাম। কেমন লাগে আমাকে লাইটের মধ্যে। তো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে আমরা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি। এরপর এগিয়ে এলাম আমি গঙ্গার ঘাটের দিকে, হাওড়ার ব্রিজের সেই বিখ্যাত লেজার লাইট শো দেখতে। লাইটের আলোয় হাওড়ার ব্রিজ তখন জ্বলজ্বল করছে, কিন্তু ঠিক তখনই দেখি কোথা থেকে কালো মেঘ এসে জমেছে আকাশে। ভাবলাম হয়ে গেল আমার ড্রোন শো দেখা। কিন্তু না, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। শুরু হলো সেই ঐতিহাসিক মুহূর্ত যার অপেক্ষা আমি করছিলাম। শুরু হলো আজকের রাতের আসল ধামাকা। আকাশে একসাথে ডানা বাঁধলো 3000 ড্রোন। হ্যাঁ, ঠিক শুনেছ, 3000 ড্রোন। চোখ ধাঁধানো এই দৃশ্য। বন্ধুরা, মিলেনিয়াম পার্কে আসা সার্থক। উপস, সরি, নো কথা, ফোকাস টু ড্রোন শো। বলে রাখি, এই ড্রোন শো দেখতে কিন্তু আমি অফিস শেষ করে তারপরে এসছি। সারাদিন অনেক খাটনি করে, যা দেখেই ছাড়বো। তো বন্ধুরা, এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলাম আজকে আমরা। কেমন লাগলো কমেন্টে জানাও। তো শো শেষ হতেই যেন মেন গেটে মানুষের সুনামি নেমেছে, কোনো রকমের ভিড় ঠেলে বাইরে। তো এসছিলাম ইতিহাসের সাক্ষী হতে, হয়ে মনটা খুশি হয়ে গেল। লাইফে ফার্স্ট টাইম দেখলাম ভালো জিনিস দেখতে গেলে একটু কষ্ট করতে হয়, তাই না? ড্রোন শো দেখে বাড়ি আসার জন্য বাস পাচ্ছিলাম না, ডাইরেক্ট কোনো গাড়ি নেই। এত রাত হয়ে গেছে, তার মধ্যে আজকে শনিবার, কালকে রোববার, তো অর্ধেক বাস বন্ধ। তো তার জন্য আমি কি করেছি, ওখান থেকে ডাইরেক্ট বাস ধরেছি গড়িয়াহাটের। এখন গড়িয়াহাটে রয়েছি, এখান থেকে বালিগঞ্জ যাচ্ছি, বালিগঞ্জ থেকে ট্রেন ধরে বাড়ি।
তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।